আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু কাপড় দিয়ে আগে ছাদে চলে আসছি, কারণ কাপড় আগেই ছাদে না নাড়লে পরে আর জায়গা পাওয়া যায় না, এই জন্য। তো আজকে কিন্তু ছাদে অনেকটাই কাজ করছি, অনেকটা সময় পার করছি। এই কতগুলো মাটি টব থেকে ঢাইলে মাটিগুলো রোদে দিচ্ছি। কিছু চা পাতি ছিল ঘরে রাখছিলাম, এইগুলা রোদে দিচ্ছি। ডিমের খোলা। তো এইখানে গাছে কিন্তু টমেটো হয়েছে, তো এই গাছটা কিন্তু ঢাকা আছে। এদিক দিয়ে তুর্য খেলা করে আর আমি এইগুলা কাজ করি ওকে ছেড়ে দিয়ে। মাঝে মাঝে কিন্তু আবার আমার কাছে আসে। তো এখানে কিছু মরিচের বিচি মরিচের চারা লাগানোর জন্য বীজ পুঁতছি। তো এখানে মাটিটা একটু হাত দিয়ে সরাইয়ে দিচ্ছি, কারণ বীজগুলো তো মাটির নিচে ঢোকায় না দিলে গাছ তো হয় না, এই জন্য আর কি। যারা গাছ লাগায় তারা তো বুঝে যে কীভাবে গাছ লাগাতে হয়। তো আমার কিন্তু গাছ লাগাতে অনেক ভালো লাগে, বাট ছাদে যদি গাছ লাগাতে চুরি হয়ে যায় মাঝে মাঝে মনে ভাবি যে গাছ লাগাও না, তারপরে আবার শখের পাশে লাগাই। ভাবি যে নিয়ে যাক, যার ভালো লাগে সে নিয়ে যাক। তাই এদিকে দেখেন আমি আমার কাজ করি, তুর্য কী করে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তো এইদিকে কিছু পুদিনা গাছ আছে, এই গাছগুলো কিন্তু অনেক কষ্টে লাগাইছি। তো ছাদে কিন্তু অনেকেই গাছ লাগায়, যার যেটা মনে চায়। তো আমিও প্রথমে তো লাগাইনি, এখন মাঝে কিছু লাগাইছি। তো ওই পুদিনা গাছগুলো কিন্তু অনেক কষ্ট হয়েছে, গাছগুলাই পরিষ্কার করে দিই মাঝে মাঝে। এখানে অনেক ঘাস হয়েছে, ঘাসগুলাই যে উঠিয়ে পরিষ্কার করে দিলাম। তাহলে ঘাসগুলা পরিষ্কার করে দিলে গাছটা অনেক ভালো দেখা যায়। আরও অনেক হয়েছিল, বাট আমার তুর্য মাঝে মাঝে আমি ছাদে যখন আসে তখন তুর্য ওই গাছগুলা মুঠো ছিঁড়ে নিয়ে যায়। ছোটো মানুষটা কথা বললে শোনে না। তো আজকে কিন্তু অনেকটা সময় ছাদে পার করে বাসায় এসে সূর্যের জন্য একটু নাস্তা বানালাম। সূর্য পরোটা খাবে, তো ওকে একটু পরোটা দিলাম আর আমি একটু চা বানিয়ে নিলাম। তো আমি একটু কিন্তু চা খেয়ে নিব। তো আমার ভিডিওর এই পর্যায়ে যে সকল আপু ভাইরা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যে সকল আপু ভাইরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি আমাকে নতুন বন্ধু করতে চান, প্লিজ আমার কমিউনিটিতে এসে কমেন্ট করবেন। ভিডিওর নিচে কমেন্ট করলে কিন্তু আমি তাদেরকে ব্যাক দিব না। কিছু কিছু মানুষ আছে এরকম বলে যে আপু বন্ধু হলাম, আসলেই কিন্তু হয় না, শুধু ব্যাক চাই। আসলে আপনারা এমন করেন না। কাউকে ফাঁকি দিলে কিন্তু নিজেকেই ফাঁকিতে পড়তে হয়। আপনাদের যদি সাপোর্ট দরকার আমাকে বলে যাবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করে আসবো। বাট এরকম মিথ্যা কেউ বলবেন না। মিথ্যা বলাটাই কিন্তু মহাপাপ। একটা দিনে ভিডিও বানাতে আরও কিছু কিছু মানুষ আছে যে এমন দেখি যে লাইক ভিডিও না দেখেই বলে যে ভিডিও দেখছি, 1 মিনিট 2 মিনিট দেখেই কমেন্ট করে চলে যায়। আসলে এরকম এটা কিন্তু করা ঠিক না। আমি দেখতে পাচ্ছি না যে আপনি কি আসলে কেন এরকম করতেছেন, কিন্তু আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে। আসলে এরকম করেন না। একটা ভিডিও বানাতে কতখানি কষ্ট লাগে সেটা যারা বানায় তারা কিন্তু বুঝে। আপনারা বানান, আপনারাই বুঝেন, তাহলে কেন এরকম করেন আপনারা? আমি তো এটাই বুঝি না। যদি আপনাদের সাপোর্ট দরকার হয় আমাকে এসে বলে যাবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করে আসবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এরকম করবেন না, 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে একটু করে কমেন্ট করে যাবেন। যে সকল আপু ভাইরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, আসলে কি আপনারা কিছু মনে করেন না। কথাগুলো বললাম অনেকটাই কষ্টে, এমনিতেই ভিডিওতে ভিউ আসে না, তারপরেও যদি এরকম করে তাহলে কিন্তু অনেকটা কষ্ট লাগে।
আমি তো কারোর সাথে এরকম করি না, তাহলে মানুষই কেন আমার সাথে এরকম করে? তো আমি কিন্তু অনেকটাই কথা বলে ফেললাম, আপনাদের ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এর মধ্যে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। তো আজকে কিন্তু রান্না করতে গিয়ে অনেকটা হাত পড়ে গেছে। ওই যে বললাম না, তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না, কিন্তু আমি ছাদে আজকে অনেকটা সময় পার হয়ে গেছে, তো এই জন্য বাসায় এসে অনেকটা তাড়াহুড়াই করে রান্না করতেছি, কারণ অনেক সময় পেরিয়ে গেছে ছাদে। তো তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে কিন্তু 3টা আঙ্গুল পড়ে গেছে। তো এই জন্য আর কি বেশি রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে রান্না করছি পাঙাশ মাছ দিয়ে আলু ভুনা করছি, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর করলা ভাজি করছি। আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।